একটা বিষয় হলো আপনারা অনেকে বলছে লন্ডন থেকে দেওয়া হয়েছে, আসলে বিষয়টি তো আমরা কালকে আমাদের কেন্দ্রীয় সংসদ বলেছে, স্পষ্ট করেছে যে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে ছাত্রদল নেতৃবৃন্দের সরাসরি প্রত্যক্ষ ভোটে এই প্যানেল নির্ধারণ করা হয়েছে। সুতরাং এখানে লন্ডন থেকে আসার কোনো বিষয় নেই, বরং শিক্ষার্থীদের আপনি দেখবেন আমাদের প্যানেল দেওয়ার পর শিক্ষার্থীরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে, অর্থাৎ শিক্ষার্থীদের যে চাওয়া ছিল সেই চাওয়াই প্যানেলে প্রতিফলিত হয়েছে বলে তো তারা উচ্ছ্বাস করেছে। আমাদের প্যানেল ইনশাল্লাহ বিজয়ী হবে এবং আমাদের প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে 5টি মৌলিক অধিকার তারা যেন তাদের ক্যাম্পাস লাইফে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেই লক্ষ্যে কাজ করবে। একটি পদ ফাঁকা রাখা হয়েছে, আপনি জানেন জুলাই আন্দোলনে তন্নি নামক একজন নারী তিনি আহত হয়েছিলেন, তার সম্মানে যেহেতু তিনি এই পদে আছেন, যেহেতু আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করি, এই জন্য এই পদটি ফাঁকা রাখা হয়েছে। লেভেল প্লেইং ফিল্ডে তো কিছু সমস্যা আছেই, কারণ আমরা কিছুটা শঙ্কাও প্রকাশ করছি, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় 5ই আগস্টের পূর্ববর্তী সময় অনেক নীল দলের চরমপন্থী শিক্ষক আছে যাদের কোনো বিচার আওতায় আনা হয়নি, অনেক নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ কর্মী আছে যারা 3 তারিখ 4 তারিখ পদত্যাগ করেছে, কিন্তু পরবর্তীতে তারা এখন হলে অবস্থান করছে, তাদের বিচার আওতা হয়নি। সুতরাং এই যে বিচারহীনতা সংস্কৃতি, এই বিচারহীনতা সংস্কৃতি কিন্তু একটি সুস্থ সুন্দর ডাকসু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে, সুতরাং শঙ্কা রয়েছে। আমরা সেই ধরনের প্রচার প্রচারণা করতে চাই যে প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, শিক্ষার্থীদের যে চাওয়া, সেটা শিক্ষার্থীদের যে মনোবাসনা সেটা প্রতিফলিত হবে। সুতরাং আমরা চাচ্ছি শিক্ষার্থীদের দাবি দেওয়ার প্রেক্ষিতেই তাদের যে ধরনের দাবি দেওয়া সেটার পূরণের জন্য যে ধরনের প্রচার প্রচারণা করা প্রয়োজন সেটি আমরা করব।